ভিডিওটা টান দিবেন না, ভিডিওটা অবশ্যই দেখে যান। এই বই নিয়ে কথা বলা শুনে যাবেন। যে নামাজ নাকি ভারতে পড়তে দেওয়া হবে না, যারা নামাজ পড়বে তারা পাকিস্তানে চলে যাবে। তো আমরা বলতে চাই, বাংলাদেশে যে পরিমাণে লক্ষাধিক হিন্দুরা রয়েছে তারা বাংলাদেশে কোনো রকমের পূজা করতে পারবে না, কারণ বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এবং শুধুমাত্র হিন্দুত্ববাদের যে পূজা পার্বণ এগুলোই না, হিন্দুরা যে বিভিন্ন রকমের চক্রান্ত করে এটা কেবল বাংলাদেশে না, এটা সারা বিশ্বে প্রমাণিত। সুতরাং হিন্দুদের কোনো পূজা পার্বণ, কোনো রকমের কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান, কোনো কিছু আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না, যদি আপনারা এটাই মনে করেন যে পাকিস্তানে যে নামাজ পড়তে হবে। আমরা যদি এর পরবর্তীতে কোনো হিন্দুকে এখানে কোনো পূজা পার্বণ করতে দেখি, এবং আপনারা যদি ভারতে সেই একই রুল চালু রাখেন যে ভারতে কেউ নামাজ পড়তে পারবেন না, আমরা কিন্তু আপনাদের হিন্দুদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। হিন্দুরা এখানে থাকতে পারবে, ঠিক যেমন মুসলিমরা ভারতে থেকে নির্যাতনের শিকার হয়, হিন্দুরাও ঠিক একই ভাবে বাংলাদেশে থাকতে পারবে এবং নির্যাতন নিয়ে কোনো কথা বলতে পারবে না, এবং তাদের যে সকল পূজা পার্বণ এগুলো বাংলাদেশে আর চলবে না। তুই যা বলেছস একদম ঠিক বলেছস, এটাই করা দরকার। যদি ইন্ডিয়ার ভিতরে আমাদের মুসলিম ভাইরা যদি শান্তিতে না থাকতে পারে, তো এই বাংলার জমিনে এই হিন্দুরা শান্তিতে থাকতে পারবে না। ভিডিওটা অবশ্যই শেয়ার করে যাবেন।